শুভ সকাল সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। সকাল সকাল উঠে সর্বপ্রথম টিফিনটা বানিয়েছি। একদমই সকাল না, একটু বেলা হয়ে গেছে, বাট সকাল থেকে মানে কাল রাত থেকে পড়ছে বৃষ্টি, তো সেই হিসাবে আজকে উঠতে দেরি হয়ে গেছে আর একটু শরীরটাও ডাউন ডাউন লাগছে। জিমে যাবো কি না জানি না, আপাতত প্ল্যান এটাই, ব্রেকফাস্টটা করে নিই, দেন যে জিমে যাব ক্লাস করাতে সেটার জন্য কয়েকটা টিফিন বানানো আছে, সেটা বানিয়ে ভাবছি কি করব, ব্যায়াম করব না ঘরে কিছু করব, সেটা যখন করবো তখন দেখতে হবে। সো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। এই আটাটা মাখতে মাখতে আমার ফিল হচ্ছে যে আমার চেস্ট শোল্ডারগুলো পাম্প হয়ে গেছে। বাইরের যা ওয়েদার, না আমি সকালে বেরিয়েছি না আমি এখন বেরিয়েছি, ভাবছি ডাইরেক্ট জিমে যাব ক্লাস করাতে, তাই জন্য চিকেনও কেনা হয়নি। আসে পাশে যে চিকেনের দোকান আছে সেটা খোলেনি, তার নাকি চিকেন শেষ হয়ে গেছে। সো ইন দ্যাট কেস আমার কাছে কোনো অপশান নেই, তাই আমি রুটিটা মাখলাম, রুটি আর ডিম ভুজিয়া, সিম্পল খাবার, প্রোটিনও ঢুকে যাবে। বাইরে বৃষ্টির মধ্যে বাইরের ওয়েদারটা যদি দেখো, এই জামাকাপড়গুলো আমি মিলেছি, এগুলোকে ইগনোর করো। কালকে যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম এগুলো সব ভিজে গেছে, সো জল কাচা করে মিলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাইরের ওয়েদার, পুরো অন্ধকার। আমি জানি না আমি জিমে কী করে যাবো, এবং গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি। রেনকোট কোথায় আছে জানি না, রেনকোটটা ছিঁড়েও গেছে, ওটা কিনতে হবে। আপাতত আমি রেডি হয়েছি বিকজ অফ একটু স্ট্রেচিং করবো। অনেক দিন ধরে স্ট্রেচিং হচ্ছে না, মোবিলিটি হচ্ছে না, এই জন্য বডি পুরো আঁকড়ে রয়েছে, ভালো করে ব্যায়ামও হচ্ছে না। হালাকি আজকে ব্যায়ামে যেতে পারিনি। এই রুমটা তো আরও অন্ধকার হয়ে রয়েছে বাবা। সো যেটা বলছিলাম, বাইরের বৃষ্টির জন্য ব্যায়ামও যেতে পারিনি। আর দেখছি যেখানে ক্লাস করাতে যাবো ওখানে হয়তো একটু ওয়ার্কআউট করে নেবো, বাট স্ট্রেচিং হচ্ছে না ঠিক করে। সো আমি বললাম কি এখানেই করে নিই নিজের বাড়িতে, আর যদি একটু হেল্পের দরকার পড়ে রিমি আছে, রিমি একটু হেল্প করে দেবে, এটাই প্ল্যান। রুটি মেখে রেখেছি, স্ট্রেচিং করি, কফি খাই, দেন করে করে বেরিয়ে যাবো। ঘড়ি কাটা দেখো, ঘড়ি, হ্যালো ঘড়ি, হ্যালো, হাই, ইয়েস। ঘড়ি কাটা বাজে এখন 12:30। মোটামুটি কতক্ষণ লাগে, 10-15 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। তোমরাও চলে তোমরা বাড়িতে করতে পারো, বেশিক্ষণের ব্যাপার নয় কিন্তু স্ট্রেচিং। আজকের থেকে বাড়িতে যদি ব্লগ করি মাইকটা লাগিয়ে ব্লগ করবো, না তো রিমি যদি দেখে হেভি বলবে। এত দাম দিয়ে মাইক কিনে দিয়েছে, আমি ইউজ করি না। কিনে দিয়েছিল অন্য কারণে, যে জিমে যখন ওয়ার্কআউট করতে যাই তখন ওখানকার আওয়াজে কিছু শুনতে পাও না তোমরা, যাতে ভালো করে শুনতে পাও সেই জন্য। বাট ইউজের বেলা লবরঙ্গা। ও আগে উইকলি একটা দিন রাখতাম যেদিন আমি শুধু স্ট্রেচিং, কার্ডিও এসব করতাম, এখন সেগুলো সব গেছে। তাই রিমি এখন স্পেসিফিক বলেছে তুই যদি বাড়িতে খালি থাকিস নিজের স্ট্রেচিং বা মোবিলিটি যা যা আছে করে নিবি। গুরুজির কথা শুনে আমি শুরু করে দিয়েছি। বাপ রে বাপ, কালকে একটুখানি করেছিলাম বিকজ বলেছিল বলে, কালকে করে বুঝতে পেরেছি কি গেছে আমার ফ্লেক্সিবিলিটি 12টা গেছে। যারা বডি বিল্ডিং করে তাদের, বডি বিল্ডিং না যারা জিম করে তাদের মুভমেন্ট রেস্ট্রিকশনটা প্রচুর হয়ে যায় বিকজ অফ দ্য মাসেল স্টিফনেস অ্যান্ড অল। সো আমার মনে হয় স্ট্রেচিং করাটা খুব জরুরি।
জানি না পাখা চালাইনি বলে গরম হচ্ছে, কিন্তু বাইরের ওয়েদার ঠান্ডা, আমি রীতিমতো ঘেমে গেছি। Come on, let's do it. আমার মনে হয় ফ্লেক্সিবল মানে তুমি নিজেকে যেদিকে মুভ করতে পারছো, সেটা সামনের দিকে, উল্টো দিকে, যেদিকেই হোক, যত মুভ করতে পারবে যেদিক সেদিক, ইউ আর ফ্লেক্সিবল দ্যাট মাচ। ম্যাটটা একদমই ভালো না, ম্যাটটা প্রচণ্ড হাঁটুতে লাগে, বিভৎস। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 যদি তোমাদেরও ফ্লেক্সিবিলিটির প্রবলেম থাকে, বডি স্টিফ, মুভমেন্ট রেস্ট্রিক্ট, যদি তোমরা জিমে যাও, দেন জিমে যারা ট্রেনার আছে তাদেরকে বলে একটু স্ট্রেচ করিয়ে দিতে। শুধু তাদেরকে বললেই হবে না, কিছু স্ট্রেচিং তারা করিয়ে দেবে, কিছু স্ট্রেচিং নিজে করতে হবে। আমি যেগুলো করলাম ওর মধ্যে অনেকগুলো আমি করাই কাউকে ধরে, যেমন লাস্টে পাটা তোলা নামানো, কারণ ওটাতে আরও মুভ হতো, নিজের থেকে হয় না ওগুলো। কিছু স্ট্রেচিং আছে যেটা অন্য কেউ করে দিলে বেশি বেটার হয়, আর কিছু স্ট্রেচিং আছে যেটা নিজেও করা যায়। দুটোকে ডিভাইড করে প্র্যাকটিস করো, ফ্লেক্সিবল হয়ে যাবে। এই যে আমি আজকে ডেটে এতটা সুন্দর মুভ করতে পারছি, এটার পিছনে একটাই ওষুধ, এটা আমার কাজে লেগেছে, সেটা হচ্ছে 6 দিনের মধ্যে 2 দিন 3 দিন ধরে স্ট্রেচিং করা ওয়ার্কআউটের সাথে, আর একদিন পুরো স্ট্রেচিংয়ের জন্য রেখে দেওয়া আর কার্ডিও করা। তো এইভাবে ফ্লেক্সিবিলিটিটা বেড়েছে, ইজিলি বাড়েনি। আর প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড, চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো। নিজে করলে তো তাও আটকে নেওয়া যায় ব্যথার সময়, কেউ যদি করিয়ে দেয় তুমি যতই চিৎকার করে নাও সে ছাড়বে না, যতক্ষণ না 10 সেকেন্ড হোল্ড হচ্ছে, 5 সেকেন্ড হোল্ড হচ্ছে। প্রত্যেকটা মুভমেন্ট যদি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করো তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। এখন জায়গাটা ব্ল্যাক কফি খাবো, রুটি বানাবো অ্যান্ড ডিম ভুজিয়া বানাবো। দেখো আমি বলেছিলাম 15-20 মিনিট লাগে, 12টায় শুরু করেছি, 12:15 না 12:20 বাজে। ব্যাস এসে গেছে আমাকে এখন ডিস্টার্ব করার জন্য, মঞ্চে চলে এসছে রিমি দ্য ডিস্টার্ব উম্যান। Disturb woman. Yes, you are a disturb woman. ডিস্টার্ব এক ঘুষি মেরে সরে এখান দিয়ে, সর সর, কাজ করতে দে, সরে যা, দেরি হয়ে যাবে, বৃষ্টি পড়ছে। তোকে এই খুঁটনাগুলো ওদিকে খুঁট, যা এই খুঁটনাগুলোকে, যা যা যা, বেরো এখান দিয়ে, বেরো, মার খাবি তুই জানিস। তুই হাত দিচ্ছিস কেন, যে হাত ধুতে হচ্ছে তো আছে পেট। সারাক্ষণ যদি কোনো মানুষ ডিস্টার্ব করতে পারে, এরকম যদি কোনো প্রাণী দেখতে চাও, আমার ওই ক্যামেরার পিছনে একটা থাকে। Don't call me Prani. ইউ আর আ প্রাণী। Shut up. তুই Yes. হিউম্যানটা কি প্রাণী নয়? কি বলছিস, চুপচাপ রুটি বেল? তুই কি রে, হ্যাঁ এ ভাই এ ভাই, গোল হচ্ছে কিনা আমি দেখতে হবে, দাঁড়া। তোর দিয়ে ভালো বেলি আমি রুটি পাই দেবে। একবার হয়ে যাক কম্পিটিশন, হয়ে যাক তোর, এবার আমি না দাঁড়া আমি আরেকটা বেলে নিই। বেশি বেশি কম্পিটিশন করতে এসে কর কম্পিটিশন। আটা নিয়ে যাবে, আর একটা রুটি মাখা হয়ে যাবে ওটা দিয়ে। কর কর, কেন আমাদের আগে ভালো পারিস, কর। হ্যাঁ তোর একটা বেলতে বেলতে আমার ওই বাদবাকি 3টে বেলা হয়ে যাবে ওখানে, কর। পারফেকশন নিডস টাইম। বিশাল বিশাল পারফেকশনে দেখবি হোটেলে একজনই দা বসে আছে, বাকি সব চলে গেছে অন্য দোকানে। কর, হ্যাঁ ভেরি গুড, লাভলি। কি কেতাবাজি দেখ, ও মাই গড, জিও লালা।
এটা গোল আর আমারটা কি? হ্যাঁ? ওটা কোনটা? আমারটা গোল না। ওই দেখো আরো বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছে, ওই দেখো কি সব করছে। দেখি 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 একটু দেখো। ও মাই গড ভাই, পাঞ্চা রুটি ভাই, ও কি বেলেছিস ভাই। এটাই ও খেতে হবে। Now I want to show the roti I এটা তো রুটি, Yes. তা ওটা কার? ওটা হ্যাঁ ওটা তুই বানিয়েছিস। ওটা কে বানিয়েছে? তুই। আর এইগুলো? আমি। আচ্ছা, ওয়েল জাস্ট স্নান ফান করে এখানে খাবার নিয়ে বসে গেছি, খাবো, রেডি হবো আর বেরোবো। আজ ভিডিওটা এখানেই বন্ধ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা জিমে ঢোকার জন্য বা এন্ট্রি করবে এরকম চিন্তা ভাবনা করছো, বা স্টিফনেস ফিল করছো, বা এরকম মুভমেন্টের রেস্ট্রিকশন আছে, অবশ্যই যে কটা মুভমেন্ট পারবে সে কটা করবে। যদি আরও লাগে অবশ্যই কমেন্ট করবে। তো বেসিক আরও এর থেকে ইজি মুভমেন্টগুলো দেখো, আমারও যেটা এখন দেখছো একটা ইজিলি হয়ে যায়নি, যে এত তাড়াতাড়ি আমি হাত পায়ে দিক ওদিক করে দিতে পারছি, এটার জন্য বছর গড়িয়েছে, দেন গিয়ে হয়েছে, বাট সেটার জন্য রেগুলারিটি রাখতে হয়েছে। সো অবশ্যই ট্রাই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। বাই।